বহু প্রতীক্ষিত ফলোয়ার সোহিনীদির প্রথম ওয়েভ। সোহিনীদিও প্রচন্ড এক্সাইটেড, ওই জন্য আজকে ভীষণ সুন্দর সেজে গুজে লাইক আ ডল, এক্স্যাক্টলি তোমার ডলের মতন দেখতে লাগছে। এসে আমাদের সাথেই বসে প্রিমিয়ার দেখছে। তো সোহিনীদি কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো বলো? তুমি একজন অভিনেত্রী, আর যে চরিত্রে অভিনয় করছো সেটাও অভিনেত্রী। তো সেই অভিনেত্রী সত্তা থেকে দাঁড়িয়ে ফলোয়ার্স কতটা ইম্পর্টেন্ট? ফলোয়ার্স তো ইম্পর্টেন্ট বলতে আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে যেরকম ফলোয়ার্স থাকলে পরে আমরা মানে একটা রিচ বাড়ে। তো ফলোয়ার্স তারাই যারা আমাদেরকে পছন্দ করে, তাই জন্যই তারা আমাদের ফলো করে। তারা আমাদের ছবি ভিডিও যেগুলো মানে আমিও ঘুরতে গিয়ে প্রচুর ছবি ভিডিও দিয়ে থাকি, তো সেগুলো মানুষ পছন্দ করে তাই ফলো করে। তো সেটার সঙ্গে যেটা একটু আগেও আমি বলছিলাম, ট্যালেন্টের কোনো বা অভিনয়ের কোনো রকম কোনো যোগাযোগ নেই বলে আমার মনে হয়। তার কারণ অনেকেই বলে অভিনয়ের সুযোগ পাওয়া যায়, এটা আমার ওপিনিয়নে আমার মনে হয় এটা ভুল। তার কারণ শুধুমাত্র ফলোয়ার্স দিয়েই সুযোগ পাওয়া যায় না, তার জন্য অভিনয়টাও জানতে হবে। বিভিন্ন রকম পিআর বলো বা বিভিন্ন রকম এই যে অপশান আসে না, যে ফলোয়ার্সটা বাড়িয়ে নাও তাহলেই তোমাকে আমি কাস্টিং করব, এই যে ব্যাপারটা আসে, এটাতে তো তুমি বিশ্বাসী নয় বলেই দিলে। অন্যদিকে এই যে ফলোয়ার্সের জন্য যে একটা ডিপ্রেশন বলো বা কিছুটা এই গল্পতেও তুলে ধরা হয়েছে যে ফলোয়ার্স হচ্ছে না, এই যে ব্যাপারটা, এই জার্নিটার মধ্যে দিয়ে তুমি কখনো গেছো বা যাওয়া উচিত? না না, এই জার্নিটার মধ্যে দিয়ে এত মাথা ব্যথা নেওয়া যাবে না, তাহলে কাজ কি করে করবো আমি জানি না। তবে হ্যাঁ, যেটা তুমি বললে সেটা নিয়েই আমাদের সিরিজ ফলোয়ার্স। তার কারণ আমরা এখানে এই যে সারাক্ষণ অনেক মানুষের এটা চিন্তা হয় ফলোয়ার্স বাড়ছে না, কমে যাচ্ছে, লাইক হচ্ছে না, শেয়ার হচ্ছে না, তো এগুলো নিয়ে কিন্তু এই যে কতটা ডিসঅ্যাডভান্টেজে তৈরি হচ্ছে ব্যাপারটা, যেটা অ্যাকচুয়ালি হেল্প করা উচিত। তো সেটা যেটা খারাপ দিকটা সেটাও আমাদের ফলোয়ার্সে তুলে ধরা হয়েছে, যে কিভাবে এত মাথা ব্যথা নেওয়া উচিত নয়। তো এই সবটা নিয়ে আমাদের ওয়েব সিরিজ ফলোয়ার্স। অন্যদিকে তুমি যেরকম ঘোরার কথাটা বলেই দিলে, দেখা গেল যে তুমি কিছুদিন আগেও ঘুরে এলে, তো সেটা নিয়ে একদিন আগে, ও মাই গড, মানে একদিন আগেই ঘুরে এলে, তো সেই ঘোরাটা নিয়ে তুমি তোমার ফলোয়ার্সদেরকে কি বলবে, কতটা এনজয় করলে? ঘোরাটা নিয়ে মানে এটা যেটা ঘুরতে গেছে ওটা ভীষণই কাছে, বাঙালিদের সবার ফেভারিট জায়গা দার্জিলিং। তো ওখানেই আমি ঘুরতে গেছি, কারণ কলকাতায় ভীষণ গরম পড়ে গিয়েছিল, তাই আমি ওখানে চলে গিয়েছি। ওখানে একটু ঠান্ডা এক্সপিরিয়েন্স করে আমি এলাম, খুব ভালো লাগলো। কারণ কালকেই যখন আমি এসেছি তখনই বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তা আমার মনে হয় আমি ঠান্ডাটা নিয়ে এসেছি। অন্যদিকে তোমার ফলোয়ার্সরা, মানে সোহিনীদির ফলোয়ার্সরা সোহিনীদিকে কিভাবে দেখতে পছন্দ করে? আমার ফলোয়ার্সরা ভীষণ আমার ট্রাভেল পিকচার্স, ট্রাভেল ভিডিওস, আমার বিভিন্ন ধরনের কাজের ভিডিও, আপডেটস, সেটা তো সবারই পছন্দ করে, যে কি কাজ আসছে, নতুন কাজ সবাই জানতে চায়। তো তোমাদের সবার জন্য এই যে আমার নতুন কাজ, ফলোয়ার্স প্লিজ দেখো এবং জানিও কেমন লাগছে। সোহিনীদি প্রিয় ট্রোলারদেরকে কি বলবে? আরো ট্রোল করুন, ফলো করুন আর ট্রোল করুন, ফলো করুন আর ট্রোল করুন, রাইট। তো ফলোয়ার্স এতক্ষণ অবধি আমরা যা দেখলাম, ভীষণ সুন্দর রেসপন্স। তো সেটা শুনে প্রথম ওয়েভে এত সুন্দর রেসপন্স, আমি ভীষণভাবে ওভারওয়েলমড এবং আমি ভীষণভাবে এক্সাইটেড, কারণ রেসপন্স খুব ভালো। আমরা আপাতত দেখে নিয়েছি দর্শকের সঙ্গে বসে, তো ইমিডিয়েট একটা রেসপন্স পাওয়া গেছে যে ভীষণই ভালো। তো আমাদের বাকি দর্শক বন্ধুদের এখনো দেখা বাকি, তো তারা আমাকে ফিডব্যাক জানিও যে কেমন লাগছে, ভালো খারাপ দুটোই জানিও। শেষে দর্শকদেরকে এটাই বলবো, তো আজকে থেকে ক্লিকে স্ট্রিম করছে আমার ফার্স্ট ওয়েব সিরিজ ফলোয়ার্স। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে।